জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবেও বিপন্ন হচ্ছে নারী। উপকূলে কৃষি জমি বেশিরভাগ সময় সামুদ্রিক নোনা জলে তলিয়ে থাকছে। ফলে ফসলি জমি হারাচ্ছে তার উর্বরতা। সাইক্লোনের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। উত্তরাঞ্চলে অতিবৃষ্টি এবং আকস্মিক বন্যায় প্লাবিত হচ্ছে গোটা জনপদ। পার্বত্য অঞ্চলেও বাড়ছে পাহাড়ি ধসের সংখ্যা। ফলে প্রতি বছর ঘটছে প্রাণহানির ঘটনা এবং মানুষ হারাচ্ছে বসতবাড়ি। বলা যায় এর কারণ হল বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব। প্রকল্পের অন্তর্গত প্রত্যেকটি দুর্যোগপ্রবণ এলাকায় হতদরিদ্র নারীদের নিয়ে একাধিক দল গঠন করা হয়। উদ্দেশ্য হল সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগোত্তর সময়ে করণীয় বিষয়গুলো সম্পর্কে নারীদেরকে সচেতন করে তোলা। প্রাকৃতিক দুর্যোগ হলে মহিলাদের বেশি সমস্যা, যেমন হচ্ছে আপনার গর্ভবতী মহিলারা যদি থাকে, ঝড় জলস্তর যেটা হয় সেটা তো আমাদের এখানে তো আপনার টিনের ঘর, যাদের কাঁচা বাড়ি, তা ওখানে তো মহিলাদের রাখা যায় না। তারপরে ছোট যারা বাচ্চা তাদেরও রাখা যায় না, পাশে আমাদের সাইকেল সেন্টারে নিয়ে যেতে হয়। দলগুলোকে একই সাথে অভিযোজন কৌশল হিসেবে উন্নত পদ্ধতিতে দুর্যোগ সহনশীল সবজি চাষ, হাঁস মুরগি ও গবাদি প্রাণী পালনে উৎসাহিত করা হয়। আমরা মনে করেন এই সমিতিটাও চালাইলাম, পাশাপাশি আমরা নিজেরা হাঁস ফালি, মুরগি ফালি, টাকা কিছু রোজগার করি। টাকা হয় জমা হয়েছে 16,000 টাকা দিয়ে সড়ক বা বাছুর গরু কিনছিলাম। আল্লাদা আমার 16,000 টাকাতে 6টা গরু হয়েছে। প্রকল্পের সহায়তায় সরকারি প্রাণী সম্পদ অফিসের সাথে সংযোগ করিয়ে দেওয়ার ফলে সকল প্রকার তথ্য ও ভ্যাকসিন সুবিধা এখন সদস্যরা বাড়িতেই পেয়ে থাকে। আসলে আমরা যদি জিওএনজিও সমন্বয়ে রেখে কাজ করি তাহলে কিন্তু হোলিস্টিক অ্যাপ্রোচ হয় এবং হচ্ছে যে আলটিমেট গোল যেটা এটা সাস্টেনেবল হবে এবং আমার এলাকায় সেটাই হচ্ছে আর কি। গাইবান্ধার রূপালী বেগম দলের আইজিএ ফান্ড থেকে ঋণ নিয়ে একটি সেলাই মেশিন ক্রয় করে। মেশিনটা দিয়ে ইনকাম আসতেছে, আমার সংসারটা ভালোভাবে চলতেছে। আগে আমার স্বামীর আশায় থাকতে হতো, যদি এখন আমার স্বামী নাও থাকে তাও আমি এই মেশিনটা দিয়ে চলতে পারি। মংলা উপজেলার চিলা ইউনিয়নের নারী দলের সদস্যরা প্রকল্প থেকে প্রশিক্ষণ পেয়ে নিজেরাই দলীয়ভাবে সিআরভিএ তৈরি করে ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। মংলা উপজেলার ঝর্ণা মণ্ডল প্রকল্পের সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে বাড়ির আঙিনায় পড়ে থাকা জমিতে সবজি চাষ শুরু করে। প্রকল্প না আসলে এইভাবে আর অতটা আমি আগ্রহী হতাম না। এখন দেখি আসলে এইভাবে করে নিজেও উপকৃত হচ্ছি, পাশে দুজনে দিতে পারতেছি, বিক্রি করে 2 টাকা জমাচ্ছি। কলাপাড়ার সাইরুন বেগমও ভার্টিক্যাল পদ্ধতিতে সবজি চাষ করে আর্থিক অবস্থার পরিবর্তন করতে পেরেছে। টাওয়ার পদ্ধতির করছি এই কারণ এটুকুই আমার জায়গা কম, এই অল্প জায়গার ভিতরে আমাকে এটুকু করে খাইতে হয়। আমাদের ইউনিয়ন পরিষদে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে। তারা সেখানে যাচ্ছে, উপসহকারী কৃষি অফিসার তাদেরকে ফোন করছে, উপসহকারী কৃষি অফিসার তাদের সঙ্গে যোগাযোগ করে একবারে তার বাড়িতে, তার খামারে চলে যাচ্ছে। ম্যান্ডেলা চাকমা দলীয় ফান্ড থেকে ঋণ নিয়ে পড়ে থাকা পাহাড়ি জমিতে সবজি চাষ শুরু করে। এখন উৎপাদিত সবজি থেকে পরিবারের চাহিদা মেটে। একই সাথে বাজারে বিক্রি করে সে পরিবারের ব্যয়ভার বহন করে। বান্দরবানের দুর্গম পাহাড়ের মেনুলুংপাড়া, সেখানে 26টি ম্র পরিবারের বসবাস। দূরের পাহাড়ি ঝিরি থেকে নারীরাই জল বয়ে আনার কষ্টকর কাজটি করত। Cacing dong, wang tem hanya na, ang ingkua, tui teng, bom dua, yung khak, mening na ning khe, tlen temi khe, cacing dong, wei de khe anh bom me ka tui đời, chặt dong chăm teng spa, ka diet cha lupa ka đời, ko mat nam hak yung, atung wang chang ing piak na wang chang, ini wang chang kam tekla. সাফল্যের মূল্যায়নে বলা যায় মাঠ পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে মানুষ এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।